সন্তানের রক্ত যেহেতু রাস্তায় দিছি সেহেতু কোনো রকম দেশের অশান্তি থাকবে না। কোনো লোক চুরি করে তাহলে মনে করবো যে আমার বাংলাদেশ প্রধানমন্ত্রী এখনো চোর আছে, আর যদি চোর বন্ধ হয় তাহলে মনে করবো আমার রাষ্ট্রপ্রধান চোর না। জনগণ সবই এর, এই দেশের যত জনগণ সব রাষ্ট্রপ্রধানের। তার যদি আইন যদি কড়াকড়ি থাকে, আইনের উপরে কারোর থাকবে না। আইন হলে কড়াকড়ি থাকতে হবে। তার চুরি করবে, মানুষের ছিনতাই করে নিয়ে যাবো, মানুষের চাঁদাবাজি করবো, এগুলো বন্ধ করতে বলেন। তারে সন্তানের রক্ত দিয়ে এই দেশের ফ্যান্সিবাদী সরকার বিদায় করছি। এখনো যদি ফ্যান্সিবাদী হয় তাহলে আর এই দেশের কি দাম রইল? শান্তিতে থাকার জন্য ছেলে সন্তানের বাচ্চার রক্ত দিয়া এই ফ্যান্সিবাদী বিদায় করছে। চোর আর চাঁদাবাজ এই দুইটা জিনিস কমাইতে। একজন সরকার যদি চাঁদাবাজি আর দেশের সুশাসন রক্ষা করতে না পারে তাহলে তো এই যে উশৃঙ্খল করো। তার দেশের সুশাসন এবং শান্তি রক্ষা করতে হবে। তার এই দেশের জনগণ কিভাবে শান্তিতে আমরা থাকবো, সে যাতে প্রশাসন লাগাই, সে যদি চাঁদাবাজ বন্ধ করতে চায় তার ওইভাবে প্রশাসনের কঠিন ব্যবস্থা নিতে হবে। চাঁদাবাজ যখন গাড়ি একটা ঠেকাই নিল, ওই তরকারি ব্যস্ত হইলো নিয়ে গেল, যদি তরকারি এই ফুটপাতে না বসায় তাহলে তো বসবে না। সেই আইনগুলো গাড়ি একটা ঠেকাইলে এক জায়গায় চাঁদাবাজি করে গাড়িটা ছাড়িয়ে দিল কেন? চাঁদাবাজি এরকম করবে কেন? চাঁদাবাজি বন্ধ করতে পারে। একজন সরকার যদি চাঁদাবাজি আর দেশের সুশাসন রক্ষা করতে না পারে তাহলে তো এই যে উশৃঙ্খল করো। তার দেশের সুশাসন এবং শান্তি রক্ষা করতে হবে। তার এই দেশের জনগণ কিভাবে শান্তিতে আমরা থাকবো, শান্তিতে থাকার জন্য